अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। स्वामी নির্বাণানন্দ জি মহারাজের স্মারক বক্তৃতা আয়োজন করেছেন রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম এন্টালি থেকে। আমরা জানি স্বামী ব্রহ্মানন্দ জির সেবক ছিলেন স্বামী নির্বাণানন্দজি, যিনি সূর্য মহারাজ বলে বেশি পরিচিত। রাজা মহারাজ ওনাকে ব্রহ্মজ্ঞান হবে বলে আশীর্বাদ করেছিলেন। তার অমুক আশীর্বাদে তিনি হয়েছিলেন ব্রহ্মজ্ঞ। ব্রহ্মজ্ঞ মহাপুরুষের কথা বোঝা বলা সত্যি দুরূহ কাজ, তবু তাঁদের পূর্ণ কথা জানা অজানা, বোঝা না বোঝা, যতই তার আলোচনা করা যায়, যতই শোনা যায়, যতই সেটা আমরা অনুধ্যান স্মরণ মনন করি, তাতে আমাদেরই সৌভাগ্য। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা, স্বামীজি ও মহারাজের কাছে প্রার্থনা করি এবং তাদের শ্রীচরণে ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি ও আর সকলকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা এবং নমস্কার। 1912 খ্রিস্টাব্দে কাশী সেবাশ্রমে একজন ব্রহ্মচারী এসে জয়েন করল। সে ব্রহ্মচারী শুনে শিবজ্ঞানে না জীবসেবা কথা শুনেছেন, কিন্তু তার প্রত্যক্ষ প্র্যাকটিক্যালি দেখার সৌভাগ্য হলো এই সেবাশ্রমে এসে, তাতে তিনি মুগ্ধ হয়ে গেলেন। তখন এইভাবে অনুপ্রাণিত হয়ে তিনি ওই সেবাশ্রমে জয়েন করলেন সেই সময়, এবং তাকে ওই রোগীদের সেবা করার জন্য নিযুক্ত করা হলো। ব্রহ্মচারীজি প্রাণ দিয়ে সেই সেবা করতে শুরু করলেন। তখনকার দিনে সবসময় রাস্তা থেকে রুগীদের তুলে এনে সেবাশ্রমে সেবা করা হতো। তো এখন একবার কি হয়েছে, সেই সময় এক তামিল রুগীকে রাস্তা থেকে এনে সেবা করা হচ্ছিল। এই নবীন ব্রহ্মচারী একদিন তার সেই তামিল রুগীকে যখন স্পঞ্জ করছে, রুগী একটু রেগেই তাকে কতগুলো তামিলে নানা কথা বলতে লাগলো, কিন্তু ব্রহ্মচারীজি তো কিছুই বুঝতে পারছেন না। তাতে সেই তামিল রুগী রেগে গিয়ে সপাটে এক চর লাগিয়ে দিলেন। সেই নবীন ব্রহ্মচারী তখন কি করলেন, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে সোজা চলে গেলেন দশাশ্বমেধ ঘাট। সেখান থেকে অনেক লোকের মাঝখান থেকে এক তামিল ভদ্রলোককে পেয়ে তাকে সোজা নিয়ে চলে এলেন। এসে রুগীর কাছ থেকে তার কথা বুঝে নিতে বললেন। তা উনি সব কথা বুঝে নেওয়ার পরে ওর অসুবিধাগুলো দূর করা হলো এবং রুগী খুবই শান্ত হলেন। কিন্তু এ থেকে বোঝা যায় সেই নবীন ব্রহ্মচারীর সেবা পরায়ণতা, তিতিক্ষা, ধৈর্য এবং কি আন্তরিকভাবে যে এই কাজের নিষ্ঠা, এগুলো সে তখনই এটা ওর ভেতর থেকে ফুটে উঠেছিল, যার এর পরবর্তীকালে উনি হয়েছিলেন তাই স্বামী ব্রহ্মানন্দজির প্রিয় সেবক সূর্যি মহারাজ। এই যে সংঘ জীবনের প্রথমেই যে সেবার যে ভাব ওনার ভেতরে ছিল, সেই ভাবের পরিণতি হলো রাজা মহারাজের আশীর্বাদে ব্রহ্মজ্ঞ হওয়া। গুরু সেবায় করে যে ইষ্ট লাভ, ব্রহ্মজ্ঞান লাভ করা যায়, সে পৌরাণিক কাল থেকে আরম্ভ করে আমরা অনেক নিদর্শন পাই। যেমন পৌরাণিক কালে উপমন্যু, পরবর্তীকালে স্বামী শঙ্করাচার্যের
শিষ্য তোটকাচার্য বা পদ্মপাদ, এইরকম দৃষ্টান্ত তো আমরা যে শুনে থাকি, কিন্তু এই যুগে, এই বর্তমান আধুনিক যুগে সেই রকম দৃষ্টান্ত হলো এসব রাজা মহারাজের এই প্রিয় শিষ্য স্বামী নির্বাণানন্দজি, যিনি গুরু সেবাই সেই মুখ্য, সেই চরম আদর্শ বা চরম জীবনের চরম লক্ষ্য সেখানে পৌঁছে গেছিলেন একেবারে ব্রহ্মজ্ঞানে। আজকের কথা প্রসঙ্গে আজকের দিনে একটা মনে পড়ছে, আজকে 28শে জানুয়ারি, এই দিনেই 1898 খ্রিস্টাব্দে একজন এরকম গুরুগত প্রাণ তিনি এসে পৌঁছেছিলেন এই কলকাতার মাটিতে, পৃথিবীর অপর এক গোলার্ধ থেকে। তিনি হলেন ভগ্নী নিবেদিতা। তিনিও গুরুর সেবায়, গুরুর নির্দেশে ভারতের জন্য নিজের প্রাণ সর্বস্ব দিয়ে তিনি অমর হয়ে রয়েছেন। এখন স্মারক বক্তৃতার নিয়ম অনুযায়ী তার জীবনের ঘটনাগুলি সময়ের সারণী ধরে বলতে হয়। সেইটা মহারাজের জীবনের সেই ঘটনাগুলি আমি খুব সংক্ষেপে উল্লেখ করছি। 1890 খ্রিস্টাব্দের 10ই মে বৈশাখী দশমী তিথিতে অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলায় মহারাজ এক সম্ভ্রান্ত সম্পূর্ণ পরিবারে জন্মগ্রহণ করেন। পূর্বাশ্রমে তার নাম ছিল গিরীন্দ্রনাথ সেন। মা রেবতী দেবী ছিলেন ধর্মপরায়ণা এবং খুব দয়াবতী। রাজা মহারাজ যেমন বৃন্দাবন থেকে এসেছেন, ঠাকুরের কথায় ঠাকুর দেখেছিলেন যে কৃষ্ণ সখা হয়ে তিনি এক কৃষ্ণ সখা রূপে ঠাকুর তার এক দর্শন হয়েছিল। এখানেও একটা অদ্ভুত ঘটনা ঘটে। যেমন এক শীতের রাতে গল্পটি মহারাজ কিন্তু নিজে মুখে বলেছেন ঘটনাটি। শীতের রাতে মেঝেতে মায়ের সঙ্গে শুয়ে আছেন। তখন তার বয়স মোটে 9-10 বছর। এই সময় রাত্রে, যখন শেষের রাত হয়েছে, শেষ রাতের দিকে মহারাজ হঠাৎ লেপটা খুলে দেখেন তার পাশে দুজন বালক বসে আছে। বালকদের শরীর থেকে জ্যোতি নির্গত হচ্ছে। একজন বালকের হাতে বাঁশি আছে, অপরজন বালকের হাতে কিছু নেই। মহারাজ কিন্তু ওই জ্যোতির্ময় বালক দেখে একটু ভয় পেয়ে গেলেন, বাচ্চা ছেলে। তাই উনি তখন কি করলেন, তাড়াতাড়ি লেপটা দিয়ে আবার মুড়ি দিয়ে নিলেন, দিয়ে মা মা করে ডাকলেন। তো মা উঠে বললেন কি হলো। তখন যখন লেপ খুলে দিলেন, দেখলেন বালক দুটি আর নেই। মহারাজ পরবর্তীকালে বলেছেন যে যেই বালকের হাতে যে বাঁশি ছিল না, তার সঙ্গে রাজা মহারাজের খুব সিমিলারিটি আছে। এইসব অলৌকিক কথার যথার্থ মর্মার্থ বোঝা আমাদের পক্ষে কঠিন হলেও এটুকু কিন্তু আমাদের বিস্ময় অভিভূত করে। এখান থেকে যেন একটু বোঝা যায় যে জন্মান্তরেও যেন রাজা মহারাজের সঙ্গে একটা সূত্র ছিল, যোগসূত্র ছিল। আর এই অবতারের পার্শ্বদরাও যেমন বারবার আসেন, পার্শ্বদের যে পার্শ্বদ তারাও যেন তার সঙ্গে বারে বারে পৃথিবীতে আগমন করেন। মহারাজ ছোটবেলায় পড়াশোনা করার জন্য উনি ওনার দিদির বাড়ি মালদাতে গেছিলেন। সেখানে রাত্রিবেলায় কোথায় চলে যেতেন, রাত্রিবেলায় সামনে মনস্কামনা মন্দির বলে এক মন্দির ছিল, সেই মন্দিরের গুহায় পালিয়ে গিয়ে সারা রাত ধ্যান ধারণা করতেন। প্রথম থেকে একটা শুভ সংস্কার মহারাজের মধ্যে ছিল, যা তাকে সবসময় একটা অন্তর্মুখ ভগবতমুখী একটা সুন্দর মন ছিল। তারপর
এই পাঠ্যাবস্থায় দেশ কিন্তু তখন, ভারতবর্ষ তখন পরাধীন ছিল। এই সময় খুব বিপ্লবের এক আবহাওয়া, বিপ্লবের হাওয়া সারা দেশে বয়ে যাচ্ছিল। ত্যাগ, ত্যাগ, সেবা, এইগুলো সব সকলের ভেতর থেকে তখন খুব উঠে আসছিল। দেশ স্বাধীন করার একটা প্রচেষ্টা সবার ভেতর, বেশিরভাগ ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছিল। মহারাজের ভেতরেও সেই ভাব অনুপ্রাণিত হলো। তিনি কি করলেন, দেশপ্রেমের প্রেরণায় অনুশীলন সমিতিতে যোগ দিলেন। তিনি কাজ করতে শুরু করলেন। তার সঙ্গে কর্মীরা ছিলেন বিখ্যাত নেতা ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, তারপরে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, এদের সঙ্গে উনি কাজ করেছেন। তখনকার দিনের সব তরুণ বিপ্লবীদেরই স্বামীজির বই অতি অবশ্যই পাঠ্য ছিল। সেই স্বামীজির বইয়ের মাধ্যমে তিনি পৌঁছে গেলেন সোর্সে, শ্রীরামকৃষ্ণ কথামৃততে। মুগ্ধ হলেন। কথামৃত তার এত প্রিয় ছিল, শেষ জীবন পর্যন্ত উনি সেই বলতেন যে কথামৃত রোজ নিত্যকার পাঠ করতে। সেই তখনই কথামৃত দ্বারা আকৃষ্ট হলেন। বিষয় বাসনা শূন্য মন, তার বৈরাগ্যপূর্ণ হৃদয় তখন থেকেই দেশের মুক্তির পরিণত হলো আত্মার মুক্তির প্রচেষ্টায়। আর সেই সময় এমন একটা ঘটনা ঘটলো যাতে তার বৈরাগ্যটা যেন আরো বেড়ে উঠল। কি হলো, সে এই সব এক মহামারী রূপে তুলাসার গ্রাম, যেখানে ওনার জন্মস্থান, সেখানে দেখা দিল হচ্ছে বসন্ত। বসন্ত রূপটা এমনভাবে সেখানে মহামারী রূপে রূপ ধারণ করেছিল যে অসংখ্য লোক মারা যাচ্ছিল। সেই যে মৃত লোকের সৎকার করার লোক পাওয়া যাচ্ছিল না, এই রকম অবস্থা হয়েছিল। সেটা তো আমরা এখনকার সময় তো কিছুটা বুঝতে পারছি, কেন কি এই কোভিড প্যান্ডেমিকেও সারা বিশ্বেও ঠিক এই রকম একটা দুর্যোগের সৃষ্টি হয়েছে। সেই রকম দুর্যোগের সময় মহারাজ নিজে সেই সৎকার করতে আরম্ভ করলেন। সৎকার করতে করতে তিনি তার একটা জীবনের অনিত্য জীবন জিজ্ঞাসার সম্মুখীন করে দিল মহারাজকে। জ্বলন্ত বৈরাগ্যের প্রেরণা, আর বাড়ি ফেরা হলো না। ওখান থেকেই এক বস্ত্রে উনি পালিয়ে গেলেন। বাড়ির লোকেরা বহু বছর আর তার খোঁজ কিছু পায়নি। এর সাথে সোজা কাশীর অদ্বৈত আশ্রমে এলেন। তখন মহারাজের মহা সৌভাগ্য, সেই সময় স্বামী ব্রহ্মানন্দ, স্বামী তুরীয়ানন্দ এবং একটু দূরে শ্রী শ্রী মা লক্ষ্মী নিবাসে বাস করছিলেন। এদের পবিত্র সান্নিধ্যে অনুপ্রাণিত হয়ে নারায়ণ জ্ঞানে জীবসেবার, রোগী সেবায় একেবারে উনি সযত্নে আত্মনিয়োগ করলেন। কাশীতে রাজা মহারাজের প্রথম দর্শনের কথা মহারাজ বলেন। তার সেই সকরুণ অপার্থিব দৃষ্টি, ঠাকুরের ভাষায় ফেলে দৃষ্টি যেন ডিমে তা দিচ্ছে। তেজদৃপ্ত সহাস্য বদন, সরল বালক ভাবের কোমল মাধুর্য আমাকে বড় আকৃষ্ট করেছিল। এই আকর্ষণ উত্তরোত্তর বৃদ্ধি পেল, কেননা ওই তার যে প্রথমেই যে দুই রকম তেজ এবং কোমলতা দুটোই যে একসঙ্গে রাজা মহারাজের মধ্যে দেখেছিলেন, ওনার মনে ভীষণ গভীর দাগ কেটে গেছিল। সেবাশ্রমের শত কাজের মধ্যেও যেন মনটা পড়ে থাকতো রাজা মহারাজের কাছে। সুযোগ পেলেই চলে যেতেন তার সঙ্গ করতে। এরপর উনি কাশী সেবাশ্রমে জয়েন করেছিলেন 1912 খ্রিস্টাব্দে। আর 1914 খ্রিস্টাব্দে উনি মেদিনীপুরে বন্যাত্রামে গিয়েছিলেন, মহারাজকে পাঠানো হয়েছিল। তিনি সেখানে অক্লান্তভাবে বন্যাপীড়িতদের সেবা করেছেন। এই 1914 সালেই বেলুর মঠে
স্বামী ব্রহ্মানন্দজির কাছে তার ব্রহ্মচর্য দীক্ষা হয়। তারপর তিনি 1915 খ্রিস্টাব্দে মহারাজের তপস্যা প্রবণ মন, নির্বাণানন্দজির তপস্যা প্রবণ মন তার তপস্যা করতে উত্তরাখণ্ডে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রইল। কিন্তু শ্রীশ্রীমা বড় স্নেহ করতেন তাকে। তিনি যখন গিয়ে এই তপস্যা করার জন্য পারমিশন চাইলেন মায়ের কাছে, মা কিন্তু অনুমতি দিলেন না। মা বললেন, তুমি ছোট ছেলে, কেন কাশীতে গিয়েই তপস্যা করো না কেন? মায়ের কথা শিরোধার্য করে উনি হেঁটে কাশী গেলেন এবং 7-8 মাস পরে মঠে ফিরে আসেন ও 1916 খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথিতে ওনার সন্ন্যাস হয় স্বামী ব্রহ্মানন্দজির কাছেই। তখন তার নতুন নাম হলো স্বামী নির্বাণানন্দ। তারপরে রাজা মহারাজ গেলেন দাক্ষিণাত্যে। সঙ্গে যাওয়ার কথা ছিল এই ওনার সূর্য মহারাজের, মানে স্বামী নির্বাণানন্দজি। রাজা মহারাজ ওনাকে আদর করে ডাকতেন সূর্যি অথবা সূর্য। কথা হলেও যেহেতু উনি প্রাক্তন বিপ্লবী ছিলেন, তাই জন্য উনি যাবার সুযোগ পেলেন না। কেন, টেগার্ড সেই সময় প্রাক্তন বিপ্লবীদের নামে ওনাদের সব খোঁজ করতে কাশীতে এসেছিলেন। রাজা মহারাজ ফিরে এলেন 1917 সালে। নভেম্বর থেকে 1922 সালের মহাসমাধি পর্যন্ত, তার মানে 10ই এপ্রিল, তিনি রাজা মহারাজের একনিষ্ঠ সেবক ছিলেন। একটা কিংবদন্তি বলে পরিচিত হয়ে আছেন। আমরা তো জানি 3 রকমের সেবক আছেন, অধম, মধ্যম, উত্তম। অবশ্যই মহারাজ উত্তম সেবক ছিলেন। অর্থাৎ সেবক, এখানে সেবকের এক প্রাণতায় এতটাই ছিল যে রাজা মহারাজের প্রয়োজনের কথা মুখ ফুটে বলতে হতো না। তার আগেই সূর্য মহারাজ মনের কথা টের পেয়ে কাজটি করে রাখতেন। তার সব কিছুই যেন তার আগেই ওনার মনে প্রতিফলিত হতো। রাজা মহারাজ বলছেন, আমি উঠিছে আর সূর্যি ওঠেনি, এটা কখনোই হয়নি। এই যে সেবক ভাব, এ যেন এক মধুর লীলা। ভক্ত যেমন ভগবানের সেবায় উদ্গ্রীব হয়ে থাকে, তেমনি ভগবান ভক্তকে অতি ভালোবাসেন। অপূর্ব সে এক লীলা। কোন দিন দেখেছেন যে শীতকালে ওনার লেপ নেই, তখন রাজা মহারাজ নিজের লেপটি সূর্য মহারাজের গায়ে জড়িয়ে দিয়েছেন। মহারাজ করেন কি, এটা তো আপনার লেপ। সে কি কথা, ওরে তোর তো শীত করছিল। আবার এও দেখা গেছে মহারাজের যখন খুব পক্স হয়েছিল, একটা সময় খুব জীবনের একটা বিপদ এসে গেছিল, সংকট উঠেছিল, তখন রাজা মহারাজ এবং এই পক্সের এত যন্ত্রণা ছিল যে সামনের একটা চৌবাচ্চায়, জলের ভর্তি চৌবাচ্চায় লাফিয়ে পড়েছিল জ্বর গায়ে। রাজা মহারাজ তৎক্ষণাৎ এসে ওকে কোলে করে তুলে নিলেন এবং যতক্ষণ না ওই সংকটটা গেল ততক্ষণ সারা রাত ওনার পাশে বসে রইলেন। তাই তো পরম মহারাজ বলতেন কি, যে কার সেবা করেছে সে এক অপূর্ব সেবকের লীলা খেলা। এখন এই অজস্র অসাধারণ ঘটনা, এটা তো গেল এই দিকে। আর উনি তো সদা সর্বদাই ছোট্ট, শুধু একটাই ঘটনা তো সকলের জানা, তবুও বলি যে একদিন কি হলো না, উনি রান্না করে মহারাজকে অন্নপ্রসাদ দিয়েছেন। তখন দেখা গেল যে ওর মধ্যে একটা দেশলাই কাঠি আছে। উনি তো ভীষণ রেগে ওনাকে মারধরও করলেন যে আমার ভাতের মধ্যে কি না এরকম বারুদ মেশানো রয়েছে। মারধর করছেন। সবটা ঘটনা যখন বাবুরাম মহারাজ দেখছেন কি, যে তখন ওকে বলছে, তুই সরে আয়, তুই ওখান থেকে পালিয়ে আয়। তখন বলছে, পালিয়ে তো বাড়ি থেকে এসছি, আর যাব কোথায়? কিন্তু কোনো নিরভিমান সেই মহারাজ আবার পরবর্তীকালে ওনার রাজা মহারাজের ক্ষমায় আবার কাজ করতে শুরু করলেন এবং ওটা কিছুটা অনিচ্ছাকৃতভাবেই অন্য কোনো কারণে ওটা হয়ে গেছিল। রাজা মহারাজের অতি প্রিয় ছিল ভুবনেশ্বর মঠ। মহারাজের যখন মহাসমাধি হলো, অপূর্ব দর্শন হতে লাগলো রাজা মহারাজের। আর সেই সময় তিনি মহারাজকে
এই আশীর্বাদ করেছিলেন তুমি ব্রহ্মজ্ঞ হবে। সেই চরম মুহূর্তে যা মহারাজের দেহ চলে যাবার পর তখন নির্বাণানন্দজিকে বেলুড় মঠ কর্তৃপক্ষ পাঠালেন রাজা মহারাজের প্রিয় ভুবনেশ্বরের মঠের অধ্যক্ষ করে, যেই সম্বন্ধে রাজা মহারাজ, যেই মঠ সম্বন্ধে, জায়গা সম্বন্ধে রাজা মহারাজ বলতেন এই হচ্ছে যোগভূমি, ভুবনেশ্বর শিবক্ষেত্র, সাধন ভজনের এক অনুকূল স্থান। সূর্য মহারাজজি এরপরে ওখানে তো ছিলেন, যখন ওখানে ছিলেন তখন মঠের উন্নতি যেমন করেছিলেন তার সঙ্গে সঙ্গে দূরে একটা কুঠিয়া বানিয়েছিলেন, সেখানে সারা রাত তপস্যা জপ ধ্যানে কাটাতেন। একই সঙ্গে ওনার মধ্যে কর্ম এবং তপস্যা একসঙ্গে এত সুন্দরভাবে সমন্বিত হয়েছিল যে একটা দৃষ্টান্ত স্বরূপ। এরপরেও সূর্য মহারাজ পরপর ওয়ার্কিং কমিটির সদস্য, মঠের ম্যানেজার, সঙ্গের কোষাধ্যক্ষ ইত্যাদি, তাছাড়া ত্রাণ কার্য পরিচালনা করা, অতি সুন্দরভাবে সেই প্রাণ দিয়ে উনি ত্রাণ কার্য করতেন। তার ছিল কর্মময় জীবন, তিনি খুবই ডাইনামিক ছিলেন। তপস্যা পরায়ণতার কাজের ফলে তিনি সব দিক, এই মঠের যখন ম্যানেজার তখন সঙ্গেরও চারিদিকটা, সব দিকটা, পুজো থেকে আরম্ভ করে সকলের যেরকম আধ্যাত্মিক শরীর, আধ্যাত্মিক উন্নতি, পড়াশোনার উন্নতি, সব ব্রহ্মচারীরা যারা ট্রেনিং নিচ্ছে তাদের স্বাস্থ্যের উন্নতি, সব দিকে উনি দেখাশোনা করতেন। তার উপরেও বাড়ি ঘর তৈরি করার তার একটা পারদর্শিতা ছিল। তিনি এই বিষয়ে যথেষ্ট পারদর্শী হন। তাই জন্য অনেক বেলুড় মঠে যেই সবগুলো দরকার ছিল বাড়িঘর তৈরি করা, আর বিশেষ করে বেলুড় মঠের প্রস্তর তখন ভাঙন ধরে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল বাড়িঘরগুলো, সেই প্রস্তর নির্মাণ করা একটা বিশেষ দৃষ্টান্ত হয়েছিল। কেন এই প্রস্তর নির্মাণ তো এমনি সময় গঙ্গার কখন বান আসবে, কখন বান আসবে না, জোয়ার ভাটা কখন আসবে, জোয়ার ভাটার সঙ্গে তাল রেখে ওই প্রস্তর নির্মাণ করতে হয়। সেটা রাতে আসবে কি খাওয়া পরে আসবে কি খাওয়ার আগে আসবে, তা তো ঠিক নেই। সেইভাবে ওই অনুযায়ী করার ফলে তার খাওয়া দাওয়া ঠিক মতো হতো না, কিন্তু তিনি তো নিষ্ঠাভাবে করে গেছেন। ফলে এরপরেই উনি খুব অসুস্থ হয়ে পড়েন। সেটাও একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে এই বেলুড় মঠের প্রস্তর নির্মাণ করা। এই সঙ্গে বলে রাখি যে আমার সারদা মঠেরও যে গঙ্গার পার বাঁধানো হয়েছে তারও নির্দেশনায় ছিলেন এই সূর্য মহারাজ। তাছাড়া আমরা এটা শুনেছি বড়দের কাছে যে আমাদের যখন মঠ আরম্ভ হবে, মঠ প্রতিষ্ঠা হয়েছে মায়ের শতবার্ষিকীতে, তার খুঁটিনাটি সব কাজই এই মহারাজের নির্দেশে হয়েছে এবং নিজে উনি তদারকি করে এই উৎসবটাকে নির্বিঘ্নে উতরে দিয়েছেন আর কি। সবসময় তার অপরিসীম উৎসাহ, অক্লান্ত পরিশ্রমে এগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজগুলো হয়েছে। এরপরে তো আমরা তো বললাম যে 1966 খ্রিস্টাব্দে থেকে উনি দীক্ষা দিতে আরম্ভ করলেন। যখন থেকে উনি দীক্ষা দিতে আরম্ভ করলেন তখন থেকে তিনি এই আপাত কঠোর মানুষটি যেন পরিপূর্ণভাবে রূপান্তরিত হয়ে গেলেন। কিসের বাইরের যে সেই কঠোরতা আর নেই, মাধুর্যে ভরপুর, সকলের প্রতি করুণা, ভালোবাসার ভাব, যাতে সকলেই ভগবানের দিকে এগিয়ে যেতে পারে। শুধু যে সাধু ব্রহ্মচারীদেরই উৎসাহিত করেছেন তা নয়, ভক্তদের জন্যও তিনি অবিরাম চিন্তা করতেন কিভাবে তাদের কিছু মঙ্গল হয়। এটা আমরা যখন একেবারে শেষের দিকেও গেছি তখন দেখেছি তিনি নিজে তো আনন্দে বিভোর হয়ে থাকতেনই এবং বলতেন, তোমরা আনন্দ থেকে যারাই আসতেন তাদের, তোমরা আনন্দ থেকে এসেছো, তোমরা আনন্দে থাকো এবং আনন্দেই মিশে যাবে। সেই ওনার নিজের ভাবটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাইতেন। আর কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সব
যখন মেয়েরা আসতো, এটা আমরা যেগুলো দেখেছি সেগুলোই তাদের জোর করে বলতেন, তোরা বল বল তোরা যে ভগবান লাভ করবি, বল ভগবান লাভ করতে পারবি তো। এই যেন আমাদের মনে করিয়ে দেয়, ঠাকুর বলছেন নিরঞ্জন মহারাজকে, ওরে নিরঞ্জন তুই কবে আর ভগবান লাভ করবি। কেউ যদি, কিন্তু যাই হোক মহারাজকেও সেরকম বেশ ব্যাকুল হয়ে জোর করে বলতেন, তোরা ভগবান লাভ করবি তো, পারবি তো করতে, ভগবান লাভ করতেই হবে। কেউ যদি বলতো চেষ্টা করব, উনি কিন্তু খুব অসন্তুষ্ট হতেন, বলতেন না পারতেই হবে। আবার একজন যখন জিজ্ঞেস করলো মহারাজ ঠিক ভগবান লাভের কি উপায়টা কি, তখন বললেন উপায় হলো যে আমি ভগবান লাভ করবই, দৃঢ়ভাবে এটা সংকল্প করা। এই সংকল্প থেকেই ভগবান আনুষঙ্গিক জিনিসগুলো আপনি আসবে, কিন্তু এই দৃঢ়ভাবটা চাই তীব্র পুরুষকার। এটা যখন আমরা আরো শুনেছি, যখন স্বামী চৈতন্যানন্দজির কাছেও এটা শোনা গেছে, যখন ওনারা এই ব্রহ্মচারী ট্রেনিংয়ের সময় ছিলেন, তখন তিনি একবার তারা সব সিনিয়র মহারাজদের কাছে যেতেন এই সৎ প্রসঙ্গ করার জন্য, সৎ প্রসঙ্গ শোনার জন্য। এইরকমই একদিন নির্বাণানন্দজি বলছেন, আমরা তুরীয়ানন্দ স্বামীর কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম মহারাজ আমরা যে বাড়ি ঘর ছেড়ে এলাম, ভাই বোন মা বাবা সবাইকে ছেড়ে এলাম, এসে কিন্তু কই আমাদের তো কিছু হলো না। তখন উনি যেন একেবারে দৃঢ় হয়ে উঠলেন, আরে তোরা ঠাকুরের কল্পতরুর গাছের নিচে বসে আছিস, গাছটি ফলে পরিপূর্ণ, যখনই তোমরা বসে থাকো, যখন ফল পড়বে তখন পাবে। আর যদি তোমরা এখনই পেতে চাও, শেক দ্য ট্রি, সে জোরের সঙ্গে যেন বলছেন যে তোমরা এই তীব্র পুরুষকার চাই তোমাদের এটা পেতে হলে। মহারাজ খুব জোর দিতেন, মনে একেবারে দৃঢ় সংকল্প করো যে ভগবান লাভ করবেই করবে। এইরকম কত সব উনি বলে যেতেন। আর একটা ঘটনা বলছি আর মনে পড়ছে, যে একবার আমরা ঠিক করলাম যে দুই বন্ধু মিলে শিবরাত্রির দিন সারদা মঠে এসে থাকব। তখন শিবরাত্রিটা ওখানে পুজোটা দেখব। তো শিবরাত্রি যেহেতু রাত্রিবেলা এসে এখানে পৌঁছবো, আসার আগে আমরা বেলুড় মঠে মহারাজকে প্রণাম করে আসার জন্য কুঠিঘাট থেকে নৌকো করে এতে এসেছি, বেলুড় মঠে এসেছি। এসে মহারাজকে প্রণাম করেই বলছি যে মহারাজ প্রথম এসছি, আর কোনোদিনও আগে নৌকো করে আসিনি, আজকে আমরা নৌকো করে এসছি, খুব আনন্দের সঙ্গে বলছি। মহারাজ তখন আস্তে গম্ভীর হয়ে পড়লেন, এরপরে তোমরা গঙ্গা হেঁটে পার হবে। আমরা তো একটু ঘাবড়ে গেলাম, হেঁটে আবার কি করে পারবো, আমাদের তো আর সেই সিদ্ধাই নেই। তখন মনে মনে ভাবছি বটে যে মহারাজ কি বলছেন। তারপরে বললেন তোমরা কিন্তু গঙ্গা হেঁটে পার হবে, তোমরা ভয় পেও না। মহারাজ বললেন যে তোমরা হেঁটে পার হবে। যাই মহারাজের সাথে নানা কথাবার্তা বলে যখন আমরা বাইরে বেরিয়ে আসছি, সেই সময় বললেন গঙ্গা হেঁটে পার হবে, ভয় পেও না। কি মহারাজের কি খেয়াল হয়েছে, কেন বলছেন, তখন তো আর আমাদের বোঝার কোনো ক্ষমতাই নেই, জানি কোথাও হয়তো জানি না কবে আবার হেঁটে পার হবো। এরপরে আমরা ফিরে আসলাম, ফিরে এসে আরতি দর্শন করে রাত্রিবেলায় যখন বাসে উঠলাম, বাস তো বালি ব্রিজের দিকে গেল কিছু দূর, বালি ব্রিজ থেকে আসার কিছু আগেই একেবারে প্রচণ্ড জ্যামে আটকে গেল। এত জ্যাম, বাস এক ফোঁটাও নড়ছে না। এরকম করে আধ ঘন্টা 45 মিনিট যখন কেটে গেল, তখন বুঝলাম যে এরপরে তো সারদা মঠে গেলে আমরা ঢুকতে পাবো না, তা কি করি। তখন আর কি করব, নেবে আমরা বালি ব্রিজের দিকে গেলাম। তখনও পর্যন্ত বাস নড়ছে না। বালি ব্রিজ যখন হাঁটতে শুরু করছে, তখন বুঝলাম মহারাজ কেন বলেছিলেন গঙ্গা হেঁটে পার হবে। কিন্তু ওই বালি ব্রিজ বেশি কিছু লোক ছিল না বটে, কিন্তু আমরা যখন হেঁটে পার হচ্ছি, পেছনে কিছু ভালো লোক নয়, তারা কিছু অন্য চাইছে, এমন সব কথাগুলো বলতে বলতে আসছেন যেটাতে বেশ ভয় উদ্রেক করলো।
দুজনেরই যখন একটু বেশ ভয় পাচ্ছে তখন বলছে যে ভয় তো পাওয়ার কথা না, মহারাজ তো বলেই জানেন যে এটা হবে এবং উনি আমাদের সঙ্গে আছেন, সুতরাং ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। অনায়াসে তখন আমরা নির্ভয়ে এবং নির্বিঘ্নে বালি ব্রিজ পার হয়ে আসলাম ওই রাত্রিবেলায়। তখন বোঝা গেল যে ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শুধু তো সময়ের অনেক যেই ভবিষ্যতের অনেকটা এগিয়ে উনি দেখতে পারেন এবং সেইভাবেই উনি আমাদের কথা আশ্বস্ত করে দিয়েছিলেন। আরও একদিনের ঘটনা, আরেক দিনের ঘটনা হলো একদিন দুপুরবেলায় উনি কোথাও বাইরে গেছিলেন, ফিরে এসেছেন। আমরা জানতে পারলাম যে উনি ফিরে এসে নরেন্দ্রপুরে আছেন। আমরা ঠিক করলাম সেদিন যাব। যেতেই সে বলছে যে ওরা এসে গেছে। তো সেবক বললেন যে যাওয়ার সময় আমার সঙ্গে কিন্তু দেখা করে যেও, কেননা মহারাজ দুপুরবেলা তোমাদের কথা বলে তোমাদের জন্য কিছু অন্নপ্রসাদ রেখে দিয়েছে। আমরা তো অবাক হয়ে গেলাম যে মহারাজ কি করে জানলেন যে আজকে আমরা যাব। তখন মহারাজকে গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কি করে জানলেন যে আজকে আমরা আসবো। মহারাজ বললেন ওরে আমি না টানলে তোরা কি আসিস। এই 8 দিন প্রণাম করার পরে হঠাৎ মহারাজ জিজ্ঞেস করেন আচ্ছা কি চাস বলতো, জ্ঞান না ভক্তি। তাও বললাম তো ভক্তি চাই। বলি সে কি ভক্তি, শুধু ভক্তি হলে কেমন করে হবে, না জানলে কি করে ভক্তি করবে, তাই চাই জ্ঞান মিশ্রা ভক্তি। আমি তো চুপ করে শুনে সাহস হলো না জিজ্ঞেস করি কাকে জ্ঞান মিশ্রা ভক্তি বলে। তা মহারাজের কথাটা তখন কিন্তু মনে একটা দাগ কাটল। তো সেই রকম আমাকে তারপরে তো পরে কথামৃত দেখা গেল এরকম 28শে জুলাই 1885-তে মহারাজ এর বাড়িতে গেছেন, নন্দ বসুর বাড়িতে ঠাকুরের সব বড় বড় ছবি দেখতে গেছে। সেই তখন নন্দ বসুকে বলছে যে দেখো একটা না ভাব আশ্রয় করে ডাকতে হয়। এখানে ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন কাকে জ্ঞান মিশ্র ভক্তি বলে, কাকে শুদ্ধা ভক্তি বলে। যে বলছেন যে হনুমানের হচ্ছে জ্ঞান মিশ্র ভক্তি আর নারদের শুদ্ধা ভক্তি। হনুমানকে রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমাকে কিভাবে অর্চনা করো। হনুমান বললেন কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু আমি দাস। আবার রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি তুমি। এই হলো জ্ঞান ভক্তি। আর রাম নারদকে বললেন তুমি বর নাও। নারদ তখন বললেন রাম এই বর দাও যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই আর তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়। কি বলছেন, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয় আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই। এইভাবে একে বলে শুদ্ধা ভক্তি। এই শুদ্ধা ভক্তি এবং শুদ্ধা জ্ঞান ঠাকুর বলেছেন শুদ্ধা আত্মা সব এক। তাই এই রকম। আর ঠাকুর আবার আরেক জায়গায় বলেছেন যারা ভালো ভক্তকে তারা স্বরূপটা বুঝে ভগবানকে ভক্তি করে। স্বরূপ কি, তারা দেখে যে তিনিই সর্বত্র আছেন। এইভাবে যিনি বুঝে ভগবানকে ভক্তি করেন তিনি হচ্ছেন উত্তম ভক্ত। তাই এইটুকু বোঝা যায় যে ভগবানের স্বরূপ জেনে ভক্তি করাকেই বলা হয় জ্ঞান ও মিশ্রা ভক্তি। এই ভক্তির কথা গীতাতেও আছে। গীতার 8ম অধ্যায়ে আছে ভক্তা মাম অভিজানাতি ইয়াওয়ান ইয়াস্যাস্মি তত্ত্বত ততো মাং তত্ত্বত জ্ঞাত্বা বিশন্তে তদনন্তর। অর্থাৎ বলছে যে সেই পরম ভক্তি পেয়ে কি হয়, আমি যে সর্বব্যাপী সর্বসচ্চিদানন্দ স্বরূপ তিনি তার সঠিকভাবে জানতে পারেন। আর এইরূপ আমার স্বরূপ জানতে পেরে সে ভক্ত আমাতেই লয় হয়। আর পরম ভক্তি লাভ হয় সর্বং সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। সর্বভূতে সমদর্শী হলে সে আমার পরম ভক্তি লাভ করবে, সবার মধ্যেই তাকে দেখতে পাবে। তাহলেই তো তাকে তার ভগবানের স্বরূপ সম্বন্ধে জানা হবে।
ভগবানের স্বরূপ সম্বন্ধে জেনে তবে ভক্তি করতে হবে। আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণের স্বরূপ আমরা বুঝবো কি করে? পরম করুণা অবতার, করুণা অবতার স্বামীজি, সেই আমরা যাতে একটু ধরতে পারি, বুঝতে পারি, তাই তার আরতি স্তবে শ্রীরামকৃষ্ণের এই স্বরূপ তত্ত্ব বুঝিয়ে দিয়ে গেছেন। তিনি কি বলছেন? শ্রীরামকৃষ্ণকে ধ্যানগম্য করতে হবে সে, তাই জন্য তিনি বলছেন, যখন প্রার্থনা করছেন খণ্ডন ভব বন্দন, কার কাছে? কতগুলো বিশেষণীয় শব্দ দিয়ে শ্রীরামকৃষ্ণকে বোঝাবার চেষ্টা করেছেন। যেমন তিনি খণ্ডন ভব বন্দন মৌচন অঘদূষণ বলে যেমন প্রার্থনা করতে বলছেন, আবার বলছেন প্রভু তিনি বাক্যামনাতীত, মনোবচন ঐকাধার, মন বচনের ওপারে। তেমনি তিনি শুধু, তিনি যেমন নিরঞ্জন, আবার তিনি গুণময়, গুণজিৎ গুণেঠ্য নিরঞ্জন। তিনি হচ্ছেন নিত্য সাকার। কিরকম নিত্য সাকার? কি? পারপিচুয়াল স্নো, যেখানে কোনোদিনও গরম গলে না, সেই শ্রীরামকৃষ্ণের নিত্য সাকার ভক্তি। তা কি? চিত, চিত আর আনন্দ মাখামাখি হয়ে সৎরূপে বিরাজমান। ও চিত কি? চিত জ্ঞান, আনন্দ, ভক্তি, এই দুটো হয়ে সত্যরূপে চিরকালের জন্য বিরাজমান হয়ে রয়েছেন। স্বামীজি এগুলোই বলছেন, ভক্তি আর জ্ঞানের নিবিড় কোলাকুলি। এভাবেই তা আরও বলছেন, শ্রীরামকৃষ্ণকে ধ্যান করতে হলে তার ভাস্বর ভাব সাগর তত্ত্ব যেমন বুঝতে হবে, তেমনি অনুভব করতে হবে অনুমত প্রেম পাতার। অসাধারণ অপরূপভাবে স্বামীজি শ্রীরামকৃষ্ণ রূপটি আমাদের কাছে ধরে নিয়ে গেছে। কিন্তু এই সোপাধিক নিরুপাধিক এই যে ভাব, এ ভাব ভাবা যে বড় কঠিন, দুর্লভ। দুর্লভন্তু রামকৃষ্ণ ভাব ভক্তি ভাবনা, ভাব ভক্তি, ভাব তত্ত্ব এবং ভক্তি, এগুলো যে খুব দুর্লভ। এই দুর্লভ জ্ঞানমিশ্রা ভক্তি লাভ করার জন্য স্বামী নির্বাণানন্দজি মহারাজের কাছে আমাদের কাতর প্রার্থনা, তিনি যেন এই জ্ঞানমিশ্রা ভক্তি সকলের মধ্যে জাগিয়ে তোলেন। সকলে তিনি আশীর্বাদ করুন আমাদের যেন এই ভক্তি লাভ হয়। তার এই প্রার্থনা জানিয়ে তাকে আমরা প্রণাম নিবেদন করি। মন্নাথ শ্রী জগন্নাথ, মদ্গুরু শ্রী জগদ্গুরু, मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। रामकृष्णं समर्पणमस्तु। हरि ओम तत्सत्।